নমস্কার, আমি মৌমিতা মুখার্জি। স্বাস্থ্যসাথী চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সন্তান জন্মদানের পর একজন মায়ের কি কি মানসিক সমস্যা দেখা দিতে পারে এবং সেক্ষেত্রে কি করণীয়। চলুন বিস্তারিত জেনে নিই। গর্ভাবস্থা ও পরবর্তী বেশ কিছুদিন একজন নারীর জীবনে বেশ গুরুত্বপূর্ণ সময়। আমরা বাইরে থেকে একজন মায়ের দেহের বাহ্যিক পরিবর্তনটাই দেখি, কিন্তু ভেতরকার পরিবর্তন অন্তরালেই থেকে যায়। এই সময়টায় শুধু শারীরিক পরিবর্তন নয়, হরমোনের কারণে মানসিক পরিবর্তনও আসে। প্রসব পরবর্তী সময়টা অনেক নারীর ক্ষেত্রে সেনসিটিভ হয়ে ওঠে। এই সময় হরমোনের পরিবর্তন একজন মাকে বিভিন্ন মাত্রায় প্রভাবিত করে। নতুন মা নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। দৈনন্দিন জীবনের ছন্দের পরিবর্তন, সন্তানের যত্ন, রাত জাগা সবকিছু মিলিয়ে মা বেশ হাঁপিয়ে ওঠেন। প্রসব পরবর্তী এই পরিবর্তন স্বাভাবিক। সব মায়ের মধ্যেই কম বেশি প্রভাব দেখা যায়, তবে সবার ক্ষেত্রে যে প্রভাব সমান তা নয়। কিছু কিছু ক্ষেত্রে মায়ের উপর এমন প্রভাব পড়ে যার জন্য চিকিৎসকের সাহায্য নেওয়া প্রয়োজন। একজন সদ্য মায়ের মধ্যে 3 ধরনের মানসিক সমস্যা দেখা দিতে পারে। সেগুলো হলো পোস্টপার্টাম ব্লুজ, পোস্টপার্টাম ডিপ্রেশন এবং পোস্টপার্টাম সাইকোসিস। বাচ্চা জন্মদানের প্রথম সপ্তাহ থেকে শুরু করে 1 বছরের মধ্যে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে এই সমস্যাগুলো প্রকট আকার ধারণ করে। পোস্টপার্টাম ব্লুজ কি? পোস্টপার্টাম ব্লুজকে বেবি ব্লুজও বলা হয়। প্রায় 80 থেকে 85% মা এই পোস্টপার্টাম ব্লুজের মুখোমুখি হন। শিশু জন্মের 2-1 দিনের মধ্যেই লক্ষণগুলো প্রকাশ পেতে পারে। হরমোনের প্রভাবে মা হয়তো এই হাসি খুশি, আবার খানিক বাদে চোখ ফেটে কান্না করতে পারে, আবার একটু পরে হয়তো মনের কোণে জন্ম নেয় রাগ। অনেকেই হয়তো শিশুকে নিয়ে অযথাই দুশ্চিন্তা করেন। এই লক্ষণগুলো বড়জোর 2-1 সপ্তাহ স্থায়ী হয় এবং শরীরে হরমোনের মাত্রা স্বাভাবিক হলে লক্ষণগুলো ক্ষীণ হতে শুরু করে এবং মা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। করণীয়: যেহেতু হরমোনের পরিবর্তনের কারণে বেবি ব্লুজ হয়, তাই এই সমস্যা সমাধানের জন্য তেমন কোনো ওষুধ বা কাউন্সিলিংয়ের প্রয়োজন নেই। পরিবারের অন্যান্য সদস্যদের সহানুভূতিশীল আচরণই যথেষ্ট। পোস্টপার্টাম ডিপ্রেশন কি? পোস্টপার্টাম ব্লুজের দীর্ঘস্থায়ী রূপটি হল পোস্টপার্টাম ডিপ্রেশন। সন্তান জন্মের 2-1 মাসের থেকে শুরু করে 1 বছরের মধ্যে এই লক্ষণগুলো দেখা দিতে পারে। এর সঙ্গে পোস্টপার্টাম ব্লুজের বেশ কিছু মিল রয়েছে, তবে এই লক্ষণের পাশাপাশি তিনি নিজেকে একজন ব্যর্থ মা মনে করতে থাকেন এবং গভীর অপরাধ বোধে ভুগতে থাকেন। মাঝে মাঝে তীব্র হতাশা, ব্যক্তিগত যত্নের অনীহা, দৈনন্দিন দায়িত্ব পালনে অনিচ্ছা, কারণ ছাড়া কান্নাকাটি করা, মন খারাপ, অযথা রেগে যাওয়া এই লক্ষণগুলো দেখা যায়। এই সমস্যা তীব্র আকার ধারণ করলে অনেক ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতাও দেখা যায়। শুধু তাই না, পোস্টপার্টাম ডিপ্রেশনের কারণে মা সমস্ত কিছুর জন্য শিশুকে দায়ী ভাবা শুরু করেন এবং শিশুর ওপর ক্ষুব্ধ হয়ে হিংস্র আচরণও করে ফেলতে পারেন। করণীয়: পোস্টপার্টাম ডিপ্রেশনের লক্ষণ প্রকাশ পেলে এটিকে অবহেলা করার উপায় নেই। তখন অবশ্যই একজন মনোরোগ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তিনি প্রয়োজনীয় ঔষধ এবং কাউন্সিলিংয়ের পরামর্শ দেবেন। চিকিৎসা ছাড়া মা ও শিশুর উভয়ের উপর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব পড়তে পারে। পোস্টপার্টাম সাইকোসিস কি? পোস্টপার্টাম সাইকোসিস তুলনামূলকভাবে কম দেখা যায়। লাখে একজন মায়ের মধ্যে এই মানসিক সমস্যা দেখা দিতে পারে। এই লক্ষণগুলো সাধারণত সন্তান জন্মের পর প্রথম কয়েকদিন বা সপ্তাহের মধ্যে আবির্ভূত হয়। আবার কখনো কখনো কিছু রেয়ার কেসে সন্তান জন্ম দেওয়ার 1 বছর পরেও এই লক্ষণ প্রকাশ পায়। তাছাড়া যে নারীদের বাইপোলার ডিসঅর্ডার বা সিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার রয়েছে, তাদের পোস্টপার্টাম সাইকোসিস হওয়ার আশঙ্কা বেশি। পোস্টপার্টাম ব্লুজ বা পোস্টপার্টাম ডিপ্রেশনের লক্ষণগুলো আমাদের সমাজে স্বাভাবিক মনে হলেও পোস্টপার্টাম সাইকোসিসের লক্ষণগুলো বেশ প্রকট। অস্বাভাবিক আচরণ ও কথাবার্তা, ভ্রম, অদৃশ্য কারো সঙ্গে কথা বলা, অকারণে হাসা, নিজে নিজে কথা বলা, একদম না ঘুমানো, শিশুকে ভয়ানক কিছু মনে করা, শিশুকে হত্যার চেষ্টা, নিজে আত্মহত্যা করার চেষ্টা,
অকারণ কিছু ছোট ছোট বিষয়ে রেগে যাওয়া এবং রাগের মাথায় অস্বাভাবিক আচরণ করা, অদৃশ্য ভয়ঙ্কর কিছু জিনিস নিয়ে নিজের মনের মধ্যে ভেবে ভয় পাওয়া ইত্যাদি পোস্টপার্টাম সাইকোসিসের লক্ষণ। করণীয়: বলাই বাহুল্য, আজকের দিনেও অনেকে এই সব লক্ষণ দেখার পর সেই মাকে গুণিন বা ওঝার কাছে ঝাড়ফুঁক করতে নিয়ে যান, যেটা একেবারেই ঠিক নয়। এই সব লক্ষণ কোনো মায়ের মধ্যে দেখা দিলে যত দ্রুত সম্ভব একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত। সেক্ষেত্রে তিনি ঔষধ ও প্রয়োজনে কাউন্সেলিং করবেন। শুধু তাই নয়, পরিবারের সদস্যদেরও মা ও শিশুকে বিশেষ নজরদারিতে রাখতে হবে। প্রসব পরবর্তী মানসিক সমস্যায় মায়ের করণীয়: নতুন মা অনুভূতিগুলোকে নিজের মনের মধ্যে না রেখে বিশ্বস্ত কারোর সঙ্গে ভাগাভাগি করে নিতে পারেন। তখন মনে হবে আপনি একা নন। এই সময় একা না থেকে বরং পছন্দের মানুষগুলোর সঙ্গে বেশি বেশি সময় কাটাতে হবে। সেক্ষেত্রে সন্তানের বাবা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। নিজেকে সময় দিতে হবে, নিজের যত্ন নিতে হবে। সন্তান পালনের ফাঁকে নিজেকে সময় দিতে বসতে পারেন নিজের পছন্দের চায়ের কাপ নিয়ে। যদি কাজ বা চাকরির জন্য প্রস্তুত না হন, তবে নিজের উপর জোর করা একেবারেই উচিত নয়। মনে রাখতে হবে এই সময়টা মা ও শিশুর জন্য গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন। রাতের ঘুম খুবই গুরুত্বপূর্ণ। যদি শিশু অনেকক্ষণ জেগে থাকে, তাহলে অন্য কাউকে দায়িত্ব দিয়ে বিশ্রাম নিতে হবে। শিশুর যত্নের জন্য মায়ের যথেষ্ট বিশ্রাম প্রয়োজন। এক্ষেত্রে কেমন হবে পারিবারিক ভূমিকা? পোস্টপার্টাম ব্লুজ বা বেবি ব্লুজ, পোস্টপার্টাম ডিপ্রেশন ও পোস্টপার্টাম সাইকোসিসের মধ্যে পার্থক্যগুলো সূক্ষ্ম। আমিও তো মা হয়েছি, এই ধরনের যুক্তি দিয়ে এই সমস্যাগুলোকে এড়িয়ে যাওয়া উচিত নয়। বরং পরিবারের অন্যান্য সদস্যদের উচিত নতুন মায়ের প্রতি সহানুভূতিশীল ও আন্তরিক হওয়া। যেহেতু মা শারীরিক ও মানসিক ধকলের মধ্য দিয়ে যান, তাই মাকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। শিশু পালনে মাকে দোষ না দেওয়া, অহেতুক উপদেশ, সমালোচনা থেকে বিরত থাকা উচিত। শিশুর পাশাপাশি মাও যে সমান গুরুত্বপূর্ণ এবং বিশেষ একজন, এই বিশ্বাস তার মধ্যে তৈরি করতে পারলে এই ধরনের মানসিক সমস্যাগুলো এড়ানো সম্ভব। তবে এই সব লক্ষণগুলো প্রকাশ পেলে এবং তার তীব্র আকার নিলে বিষয়টিকে হেলাফেলা না করে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য বহন করেছে। তাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে আরও মানুষ এই বিষয়ে সচেতন হতে পারে। মন্তব্যে জানান আপনাদের কিছু প্রশ্ন থাকলে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নমস্কার।